আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। সরকার বলে, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, সাপের কামড়ের যন্ত্রণা সইতে পারি না। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের সাপের কামড়ের জায়গায় নিজের লোহাব লাগাই দিয়েছেন, লালা লাগাই দিয়েছেন। আল্লাহর রাসূলের লালার ইজাজ, সাপের কামড়ের জায়গায় মুখের লালা লাগাইতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হইতে দেরি হয় নাই। সাথে সাথে হযরত আবু বকর সুস্থ হয়ে গেছেন। সহিহ হাদিস দিয়ে তো প্রমাণিত। কিন্তু তাফসীরের আরো কোন কিতাবে এসেছে, এমনকি আজায়েবুল মাখলুকাতের ভেতরেও এসেছে, আবু বকরের পা সরাইলে গুহার ভেতর থেকে, গর্তের থেকে একটা সাপ বেরিয়ে এসেছে। এসে আল্লাহর রাসূলের কাছে ওজর খাহি করে সাপের জবান খুলেছে, বলতেছে, ওগো সরকার, 100 বছর আগে তাওরাতের আলেমের বয়ান শুনেছি, দর্শ শুনেছি, আপনি হিজরত করে এই গুহা হয়ে মদিনায় যাবেন। 100 বছর পর্যন্ত এই গুহায় ইন্তজার করতেছি আপনারে এক নজর দেখার জন্য। আবু বকর আমারে আপনার মুলাকাত করতে দেয় না, তাই কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى एक बहारे बेकरार उसके साहिल तक कोई शेरी बया पहुँचाने की. बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله শাস্ত্রগণ কোরআন বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত মহতী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদার মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন জান্নাতের বাগানে। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, মুহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে বলি আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে বিজ্ঞ বুজুর্গ উলামা হযরতগণ আপনাদেরকে কিমতি নসিহত কোরআনে হাকিম থেকে আপনাদেরকে শোনায়েছেন, নবী পাকের হাদিস থেকে শোনাইছেন। আমি আমার মুরব্বী শাইখুত তাফসীর হযরতুল আল্লাম মুনাজির আযম আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়ার নির্দেশে আপনাদের সামনে হাজির হয়ে বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে মুখতাসার একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগীর সফলতা হলো আমাদের রবের মুহাব্বত আর ভালোবাসা পাওয়ার মধ্যে। আমাদের রব, আমাদের মালিক যদি আমাদেরকে পছন্দ করে নেন তাহলে আমরা সফল হয়ে গেলাম। আর যদি আমরা আমাদের মালিকের কাছে অপছন্দের থেকে যাই তাহলে আমরা বিফল হয়ে গেলাম। আর মালিকের পছন্দ, রবের পছন্দ আমাদের জিন্দেগীর সুন্দর করে সুসজ্জিত করে নবী পাকের ইত্তিবার জিন্দেগি যদি আমরা বানাই, অর্থাৎ আমাদের রংটা যেন ইউরোপ আমেরিকার রং না হয়ে যায়, আমাদের রংটা যেন মদিনার রং হয়। যদি মদিনার রঙে আমরা রঙিন হয়ে যাই, মদিনার পয়গম্বরের আদর্শে যদি আমরা আদর্শওয়ালা হয়ে যাই, তাহলে আমাদের মালিক আমাদের পছন্দ করে নেবেন, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, আমাদেরকে মাগফিরাত দান করবেন, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, হার কিসমের জিল্লত থেকে হেফাজতের জিম্মাদারও আল্লাহ তাআলা হয়ে যাবে। কারণ তখন এই বান্দাগুলা রবের কাছে পছন্দের বান্দায় পরিণত হবে যখন তাদের ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুবহু নকল আদর্শতা পাওয়া যাবে। আবলাল মাগরিব এই একই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা আমার ভাই রফিকুল ইসলাম সাহেব উনিও বলতেছিলেন। অসমাপ্ত অবস্থায় মাগরিবের আজান হয়ে গেছে, উনি বলেননি, তা আমি আপনাদের সামনে ওই একই সবক তাকরার করার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাকের পছন্দের বান্দা হওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দের গোলাম হওয়ার জন্য, নবী পাকের পছন্দের উম্মত হওয়ার জন্য আমাদেরকে যেই ফর্মুলা আমাদেরকে দান করেছেন, ওই ফর্মুলার নকল থেকে আমরা যখন প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফের বেঈমানদের নকল শুরু করেছি, তখন আমাদের উপর থেকে আল্লাহ পাকের ভালোবাসা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা দুনিয়াতে মুসলমানদের যে অধঃপতনটা, ইনহিতাতটা এবং মুসলমানদের যে মুসিবতওয়ালা জিন্দেগি, যেটা সারা পৃথিবীর মুসলমানরা মোকাবেলা করতেছে, সারা পৃথিবীর মুসলমান যে মুসিবতের ভেতরে নিমজ্জিত আছে, এই মুসিবত এইটা নিজেদের আমলি পদস্খলনের কারণে, আল্লাহ পাকের পছন্দনীয় পথ থেকে সরে দাঁড়াইবার কারণে আমাদের উপরে এত বালা মুসিবত চলে এসেছে। অবশ্য সারা দুনিয়ার সকলেই উন্নতির আশায় কাফের মুশরিক ইউরোপিয়ান আমেরিকানদের নকল করে, কিন্তু এই নকলের ভেতরে, এই অনুসরণের ভেতরে মিল্লাতের শান্তি অথবা মিল্লাতের কামিয়াবি নাই। মিল্লাতের শান্তি, মিল্লাতের কামিয়াবি নবী পাকের নকলের ভেতরেই আছে। रिफातों की जुस्तजू में
रिफाअतों की जुस्तजू में ठोकरे तो खा चुके। रिफाअतों की जुस्तजू में ठोकरे तो खा चुके। आस्ताने यार पर अब सर झुका कर देख ले। आस्ताने यार पर अब सर झुका कर देख ले। কবি বলেন যে শান্তির তালাশে, কল্যাণের তালাশে তোমরা কত কাফের মুশরিকদের অনুসরণ করলে, কিন্তু শান্তি তোমরা পাও নাই। আসো, ফেরত আসো, আবার মদিনাওয়ালার কদমে আসো, মদিনাওয়ালার রঙে রঙিন হও, তো আবার শান্তি তোমাদের কদম চলবে। কারণ তখন আল্লাহ পাকের ভালোবাসা বান্দার জন্য শামিলে হাল হবে এবং আল্লাহ পাকের সাথে বান্দার মুহাব্বত, মারিফত এটাও তখন বাড়বে। বান্দা আল্লাহর মারিফত হাসিল করার জন্য একমাত্র পদ্ধতি হলো নবী পাকের রং গ্রহণ করে আল্লাহর পছন্দের বান্দা হওয়া। এই কারণেই যাদের ভেতরে নবীজির অনুকরণ বেশি, তাদের ভেতরে আল্লাহ পাকের মারিফত ও মুহাব্বত বেশি। যাদের ভেতরে নবীর অনুকরণ নাই, তাদের ভেতরে আল্লাহ পাকের মারিফত নাই। ভুল ধারণা আরেকটা, এটাও আমাদের শান্তির তালাশে ইহুদ নাসারাদের অনুকরণ আর মারিফত সন্ধানে এলোমেলো কাজ করণ। এলোমেলো কাজের মাধ্যমে আল্লাহ পাকের মারিফত হাসিল করতে চায়। পাবলিক এখন মনে করে কি, যেখানে গরু বেশি ওখানে বুঝি মারিফত বেশি, যার কাছে ট্যাগ বেশি তার কাছে মনে হয় মারিফত বেশি, যার কাছে জট সব বেশি তার বুঝি মারিফত বেশি। আসলে তাও না, মারিফতও এখানে নবী পাকের ইত্তিবার ভেতরেই মারিফত। তাকমিলে মারিফতে मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। नबी पाकेर इत्तिबार माध्यमेই আসল মারিফত। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ভিতরে সুন্নাত বেশি তার ভিতরে মারিফত বেশি। কারামতির নাম মারিফত না, রং তামাশা দেখাইতে পারে এটার নাম মারিফত না, সুন্নতের আমল দেখাইতে পারে এটার ভিতরে হলো মারিফত। নবী পাকের ইত্তিবার কালার প্রদর্শন করতে পারে যে এইটা হলো আসল মারিফত। কারণ তখন আল্লাহ পাকের সাথে বান্দার এতই খাতির হয় যে বান্দার নকল ও হরকত গুলো ইবাদতে পরিণত হয়। কারণ ওর ভেতরে নবী পাকের ইত্তিবা শামিলে হাল হয়। নবী পাকের ইত্তিবা যখন হয় তখন তার নকল হরকত গুলো ইবাদতে পরিণত হয়, তার জিন্দেগিটাই বন্দেগীতে পরিণত হয়। এই জিনিসটা সাহাবায়ে কেরাম বুঝেছেন। এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পরতে পরতে আল্লাহ পাকের মারিফত হাসিলে, আল্লাহ পাকের মুহাব্বত অর্জনে এবং শান্তি অর্জনে নবীজির ইত্তিবা করেছেন। আর সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে নবীর ইত্তিবা বেশি তিনি করেছেন, সবচেয়ে বেশি মারিফত তিনি হাসিল করেছেন। সবচেয়ে নবীর রং যার ভেতরে বেশি, আল্লাহ পাকের কাছে সাহাবায়ে কেরামের ভেতরে তার মর্যাদাও শরীয়তে ইসলামে সবচেয়ে বেশি। এই কারণেই আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা এটা, যে সকল পয়গম্বরদের ভেতরে আমাদের নবীর সম্মানটা যেমন, অর্থাৎ নবীদের জামাতের ভেতরে আমার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জামাতের ভেতরে যেমন শ্রেষ্ঠ, ওইরকম সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিকে আকবর ওইরকম শ্রেষ্ঠ।
সিদ্দিক আকবর শুধুই মাত্র এই উম্মতের শ্রেষ্ঠ তা না, বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে আর যত পয়গম্বরের যত উম্মত দুনিয়াতে আসছে, সকল নবীর সকল উম্মতের ভেতরে হযরত আবু বকর সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ, সকল উম্মতের ভিতরে আবু বকর শ্রেষ্ঠ। এই যে আবু বকরের এই মাকাম, এই আবু বকরের এই মাকামটা তার চামড়া সৌন্দর্যের মাকাম না, এইটা আবু বকরের নবীজির রঙের সৌন্দর্যের মাকাম। আবু বকরের ভেতরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আর নবীজির মাঝখানে যে নিসবতটা, এটা হুবহু নকল রঙের নিসবত, নিসবতে ইত্তেহাদি। এই কারণে আবু বকরের এত সম্মান। এই কারণে সাহাবায়ে কেরামের হাজিরিতে নবীজির নায়াবাত খেলাফত খলিফাতুর রাসূল নবীর মাধ্যমেই হযরত আবু বকর স্বীকৃত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মউতে যখন ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 14 দিন অসুস্থ অবস্থায় ছিলেন। সফরের শেষ ভাগে আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়েছেন। 12 রবিউল আউয়াল বিল ইত্তেফাক আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। নবীজির ওয়াফাত 12 রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নাই। নবীজির জন্ম কোন তারিখে এটা নিয়ে আমাদের ইখতিলাফ থাকলেও নবীজির ইন্তেকাল যে 12 তারিখে, এটা বিল ইত্তেফাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়ালের 12 তারিখে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে 14 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। সফরের শেষ সপ্তাহেই আল্লাহর রাসূল সফর মাসেই অসুস্থ হয়ে গেছেন। মাহে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী বিদায় গ্রহণ করেছেন। এই 14 দিন যে আল্লাহর নবী হুজরায়ে আয়েশাতে অসুস্থ অবস্থায় বিছানায় পড়া ছিলেন, নবী পাক বেশ কিছু নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম নামাজের জন্য ইন্তজার করতেছে। হুজরায়ে আয়েশার দিকে সকলে তাকায় আছে যে আল্লাহর রাসূল বের হবেন, নামাজের মুসল্লায় দাঁড়াইবেন, সাহাবীরা আল্লাহর রাসূলের পেছনে নামাজ আদায় করবে। কিন্তু সরওয়ারে দু আলম এতই বেশি অসুস্থ যে আল্লাহর নবী বিছানা থেকে উঠে গিয়ে নামাজের মুসল্লায় ইমামত করবেন। সরওয়ারে দু আলম নবী পাচ্ছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বিছানা থেকে নির্দেশ করলেন, আবু বকরকে বলো, আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতি করতে বলো। আবু বকরকে নির্দেশ করা হলো আবু বকর যেন নামাজের ইমামতি করে লয়। সিদ্দিক আকবরের প্রতি আল্লাহর রাসূলের নির্দেশ। আজব রং, সকল নবীর হাজিরিতে যেরকম নবীজির প্রতি ইমামতির নির্দেশ, সকল সাহাবীদের হাজিরিতে আবু বকরের প্রতি ইমামতির নির্দেশ। মেহরাজের সফরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসায় সব পয়গম্বরের সাথে ইমামতি কে করবে? বাবা আদম করবে নাকি ইব্রাহিম খলিল করবে? আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ। যে সকল পয়গম্বর হাজির থাকলেও ওগো সরকার, আজকের এই মসজিদুল আকসার বরকতি নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কাউরে মানায় না, আপনি সামনে বেড়ে যান। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল মুরসালিন, ইমামতের মুসল্লায় নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে সকল নবীদের ইমাম, ওই রকম আবু বকরও আল্লাহর নির্দেশে সকল সাহাবীদের ইমাম। আল্লাহর নির্দেশে সকল সাহাবীদের ইমাম। আল্লাহর রাসূল বললেন, মুরু আবু বকর, আবু বকরকে নির্দেশ করো ইমামতি করার জন্য।
আবু বকর যেন নামাজের ইমামতির জিম্মাদারি পালন করে রয়। আল্লাহর রাসূল বলতেছেন, কারণ আল্লাহর রাসূল যেটা বলতেছেন এইটাও তো রাসূল নিজের থেকে বলতেছেন না, আল্লাহর রাসূলের সব কথাই তো দর হাকিকত আল্লাহর কথা। কারণ আমার নবী তো নিজের থেকে কিছু পান না, আল্লাহ যা বলেন রাসূল তো তাই বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত সকল কালিমাত এগুলো এক প্রকারের ওহী প্রত্যাদেশ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথাও বলেন না, আল্লাহ যা বলেন রাসূল তাই বলেন। রাসূল আরবি যেহেতু বলতেছেন মুরু আবু বকর, আবু বকরকে বলো নির্দেশ ইমামতি করার জন্য, দর হাকিকত এই নির্দেশ নবীর নির্দেশ না, এটা বস্তুত আসলে আল্লাহর নির্দেশ। আল্লাহ পাকই নির্দেশ করতেছেন, অর্থাৎ সকল নবীদের উপস্থিতিতে আমার নবী ইমামুল মুরসালিন আর সকল সাহাবীদের উপস্থিতিতে আমার নবী সকল সাহাবীদের ইমাম বানাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আবু বকর হলেন সাহাবায়ে কেরামের ইমাম। অথচ ওইখানে তো কোরআন মাজিদ ভালো পড়নেওয়ালাও আছে। হযরত উবাই ইবনে কাব সর্বোচ্চ সুন্দর তিলাওয়াতকারী, শেখুল কুররা ফিল ইসলাম, ইমামুল কুররা ফিল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠ কুররা যারা তাদের ভিতরে একজন হলেন উবাই ইবনে কাব। তিনি হাজির আছেন ইমামতিতে। কার হিসাব প্রাধান্য না, ইমামতিতেও আলেম প্রাধান্য। যার ইলম বেশি ইমামত তার হক। কারণ শুধু কেরাত জানলেই হবে না, ইমামত মাসায়েলের হিফাজতের নাম। যার ভেতরে ইলম বেশি ইমামতের জন্য সে হক বেশি তার। যদি তার কণ্ঠ দুর্বল হয়, কণ্ঠ যদি দুর্বল হয়, কারি যদি ভালো হয়, তার ইলম যদি ঠিক থাকে, ইলম যদি ভালো থাকে, অমন কণ্ঠওয়ালা যার কণ্ঠ অনেক ভালো কিন্তু ইলম কম, তার চাইতে কণ্ঠ ভাঙ্গা ইলম বেশি, তার হক, তার ইমামতের হক শারআন তার বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছেন, বয়সও কিন্তু বেশি, সাহাবী যার বয়স বেশি তারাও ওখানে আছে, কিন্তু মুআম্মার হওয়ার কারণে একজন ইমাম না, যোগ্য হওয়ার কারণে, নিসবতানি হওয়ার কারণে সে ইমাম। মুআম্মার তো আছে, ওই মসজিদেই বসা আছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির বয়সে বড়, তিনিও তো সাহাবী হিসেবে মসজিদে নববীতেই আছেন, কিন্তু ইমামত আবু বকরের। কেন আবু বকরের? আবু বকরের সাথে নবীর নিসবত ইত্তেহাদি, এই কারণে এই হক আবু বকরেরই বেশি। আবু বকরকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দান করেছেন। এইটা হলো রঙের সম্মান। রংটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু রং, হুবহু ফটোকপি রং। অথচ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুআম্মার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও হযরত আব্বাস বয়সে বড়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বয়সে বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজ চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা আপনি বড় নাকি আমি বড়? আপনি বড় নাকি আমি বড়? জিজ্ঞাসা করতেছেন নবী আলাইহিস সালাম নিজে নিজের চাচাকে। মানুষ যখন আদর্শ মানব হয় তখন তার মুখের কথা কত সুন্দর হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আনা আসান্নু মিনকুম ওয়া আনতা আকবারু মিন্নি, আমি আপনার চাইতে বয়সে বড়
কিন্তু আপনি আসলে বড়। আমি আপনার চাইতে বয়সে বড়, কিন্তু আপনি নবী, আপনি আসলে বড়। এটা হলো আখলাক। এ কারণে কোন আলেম যদি বয়সে ছোট হয়, কোন আলেম যদি ফকির হয়, কোন আলেম যদি তার কাপড়, তার পোশাক যদি দুর্বল হয়, তাইলে ভালো পোশাকওয়ালা, ভালো অর্থওয়ালা মুহাম্মদ বয়স বেশি, সে বলবে হযরত আব্বাসের মতো যে ইমাম সাহেব, আমি বয়সে বড় হইল, আপনি তো ইলমে বড়, আপনি আমার সম্মানী। বলবে আলেম সাহেব, আমি এমপি হলে কি হবে, আমি পদে বড়, কিন্তু আপনি তো আসলে বড়, আপনার কাছে ইলম আছে। আমি পোশাক ভালো হলে কি হবে, আপনার পোশাক সেরা, আমি পোশাকে ভালো, আপনি তো ভিতরে ভালো, সম্মান করবে। কিন্তু কেউ যদি অসম্মানের নজরে কোন আহলে ইলমের দিকে তাকায়, বুঝতে হবে ওর ভেতর সমাজ দিয়ে ভরপুর হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর জবাব। হযরত আব্বাস বলেন, আনা আসান্নু মিনকুম ওয়া আনতা আকবারু মিন্নি, আমি বয়সে বড়, কিন্তু আপনি আসলে বড়। আর তুমি গো, আমিও আলেম বড়, করতে পারো না এক ইঞ্চি এক অক্ষর, আর তুমি বড়, আলেম বড়। তুমি বলো যে আমি আগে তো বড়, 70 রাকাত করি, হাইজনি করতে আর জায়গা পাও না। দাবি দেওয়ার জিনিস না, দাবি দেওয়ার জিনিস না। এ সম্মান আল্লাহ দেওয়া সম্মান, আলেমের সম্মান এটা আল্লাহ দেওয়া সম্মান। এটা ইলমের কারণে আলাদা সম্মান, তার আমলের কারণে একজন আবেদের, তার তাকওয়ার কারণে তার আলাদা সম্মান, আলাদা একটা সম্মান। কারণ ইলম আছে তো, ইলম হইলে সম্মান পেয়ে যায়, এ কারণে আলেমও সম্মান পেয়ে যায়। আবু বকরের ইলম বেশি, এজন্য সম্মান বেশি। সাহাবায়ে কেরাম বলতেন, কানা আবু বকর আলামানা, আমাদের ভেতরে আবু বকর সবচেয়ে বেশি জাননেওয়ালা ছিলেন। যখন হযরত সিদ্দিক আকবর তিনি নামাজের ইমামতি করতেন, কখনো কখনো এত লম্বা কেরাত করতেন যে সাহাবীরা বলেন, এত লম্বা করে ফজরে তিলাওয়াত করতেছে, মনে হয় যেন সূর্য উঠে যায় কিনা, কিন্তু হয়তো সূর্য উঠে যায় কিনা। কিন্তু আমাদের ইয়াকিন ছিল আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। তার মতো আলেম মানুষ মুসল্লায় দাঁড়ায় থাকতে আমাদের নামাজ ফজর হইতে পারে। এই যে সম্মান, এটা আলাদা সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানায় দিলেন সিদ্দিক আকবরকে, আবু বকরকে ইমামতের মসনদে দাঁড় করায় দিলেন। হযরত আবু বকর নবীর মুসাল্লায় দাঁড়ায় ইমামতি শুরু করলো, নামাজ পড়াইতে লাগলেন। সাহাবীরা আবু বকরের পিছনে ইত্তিবা করেছে। আশ্চর্য আল্লাহর রাসূলের সাহাবী প্রীতি। সাহাবীরা যেমন আল্লাহর নবীর জন্য পাগল, নবীও তো সাহাবীদের জন্য পাগল। নবী আরবি দুইজনের কান্দে ভর করে আয়েশা মসজিদে নববী দরজায় জানালায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর রাসূল সাহাবীদের নামাজ দেখতে আরম্ভ করলেন। আবু বকর নামাজ পড়াইতেছে, সাহাবীরা নামাজ পড়তেছে, আর রাহমাতুল লিল আলামিন অসুস্থ দেহে সাহাবীদের নামাজ আর আবু বকরের ইমামতি দেখতেছে। জানালায় দাঁড়ায় হাবিবে কিবরিয়া জানালায় দাঁড়ায় আবু বকরের ইমামতির নামাজ, সাহাবীরা সিদ্দিকে আকবরের পেছনে নামাজ পড়তেছে, দৃশ্য দেখতেছেন। আল্লাহর রাসূল চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কিছু সময় পরে আবার রাসূল দৃশ্য দেখে একা একাই হাসা শুরু করলেন, মুস্কি হাসলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, ওগো সরকার, আপনার সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন, আবার পরে হাসলেন। প্রথমে কাঁদলেন কেন, পরে আবার হাসলেন কেন? আল্লাহর রাসূল বলে, আয়েশা, আমার সাহাবীরা আমার পিছনে নামাজ পড়তে চায়, কিন্তু আমি পড়াইতে পারতেছি না।
জামাতের সাথে আমার আশিকদের পিছনে আমি নামাজ পড়তে পারি না, এই বেদনায় আমার চোখের পানি বের হয়ে গেছে, আমি কাঁদলাম। পরক্ষণে হাসি আসলো খুশিতে, এজন্যে একটু পরে যখন আমি আমার মাশরুকের কাছে আল্লাহর কাছে চলে যাব, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে কি অবস্থায় রেখে আসছেন? আমি আমার সাহাবীদের একটা সুন্দর অবস্থা দেখে গেলাম, এই অবস্থাটা আল্লাহর কাছে আমি বর্ণনা করতে পারবো। আমাকে যদি জিজ্ঞাসা আপনি আপনার সাহাবীদেরকে কোন হালতে দেখে এসেছেন, তো আমি বলবো, আল্লাহ গো, আমি দেখে এসেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা সবাই সিজদারত তোমার কদমে পড়ে তোমাকে ডাকতেছি, চিত্র দেখে আসছি। আয়েশা, এই যে সুন্দর একটা চিত্রের কথা আল্লাহর কাছে আমি বলতে পারবো, এই কারণে চিত্র দেখা আমি আসলাম। সাহাবীরা নামাজ পড়তেছে, নবী দেখা চিত্র দেখেই হাসবার লাগছে। বুখারী শরীফে আছে সাহাবীরা যারা নামাজে ছিল এরাও তো টের পাইছে যে জানালায় আল্লাহর রাসূল দাঁড়ায় রয়েছে। সাহাবীদের কারণ মনের চাহিদা নামাজ বাদ দিয়েই নেই, ভেতরে ভেতরে নবীর প্রেমের জ্বালন এত বেশি, নবী দেখার লেগে যে পারে তো নামাজ বাদ দিয়ে আল্লাহর রাসূলকে দেখে, কিন্তু আহকামুল হাকিমের সামনে দাঁড়ায় রয়েছে, চেহারা তো উড়ান যায় না, কিন্তু নামাজ সালাম ফিরাই যখন আল্লাহর রাসূলের দিকে তাকাইছে, হুজরায়ে আয়েশা সবাই তাকাইছে, পরে সাহাবী বলে কি রাসূলকে জানালায় দাঁড়ায় আমাদের দেখতেছে, আমরা যখন নবীর দিকে তাকাইছি কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, নবীর চেহারাটা তখন কেমন ছিল, মনে হয় যেন যে জীবন্ত কোরআন শরীফের একটা পাতা মসজিদে নববীর দিকে তাকায় রয়েছে। আল্লাহর রাসূলের চেহারাকে সাহাবী তাশবীহ দিলেন কোরআনের পাতার সাথে, কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন। এই কারণে আলেমদের চেহারার তুলনাও কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, আলেমদের চেহারার দিকে তাকাইলে সাহাবীদের মতো এইরকম দিল নিয়ে তাকাইতে হয়, কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন। এটা কেমন যেন কোরআনের জিন্দা পাতা, কারণ জমিনে দুই কোরআন, একটা হলো মুসহাফ লিখিত কোরআন যে কোরআনের তাফসীর আপনারা পড়েন, আর একটা হলো জীবিত কোরআন যে কোরআন আপনারা মাহফিলে মজলিসে বুজুর্গদের সোহবতে যায় আপনারা যে জীবন্ত কোরআনগুলো দেখেন, এগুলা হলো জীবিত কোরআন, জীবিত কোরআন। এই কারণে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আলেমদের চেহারা দেখার লেগে পাবে। কারণ কি? কারণ হলো আলেমদের চেহারা তো জীবন্ত কোরআনের চেহারা, ওটা তো কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফ, আল্লাহর কোরআনের জিন্দা পাতার মতো ওটা। এই কারণে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত এরা যত বুড়া হয় তত এরা বৃদ্ধাশ্রমে যায়, আর জীবন্ত কোরআন যারা এরা যত বুড়া হয় তারা তত কোলে উঠে যায়, কোলে উঠে যায়, কোলে উঠে যায়। হোসেন কাসেমি রাহমাতুল্লাহি আলাইহি বুড়া হয়ে গেছে, তো ঘরে উঠে গেছে। কিছু কিছু ছবি পাইলেন যে ওনার ছাত্ররা ওনাকে চেয়ারে করে কাঁধে করে বহন করতেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ছবি পাইলেন যে যত বুড়া হয়েছে কাঁধে পাউকিতে উঠে গেছে, পাউকিতে উঠে গেছে, বুড়া হয়েছে, চেহারার দাম বেশি হয়ে গেছে, এক নজর দেখার লেগে মানুষ পাগল হয়ে যায়। আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুম যেখানে যায় হাজার হাজার, আপনারা তো নিজের এলাকার লোক তো কাম পাইতেছেন না, যেখানে যায় লক্ষ মানুষ এক নজর দেখার লেগে পাগল হয়ে যায়, কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন। গতকালকে মামুনুল হক এখানে এসেছে, এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। চেহারাটাই জিন্দা কোরআনের চেহারা, জীবন্ত কোরআন এটা, এদিকে তাকাইলে যেন কোরআন দেখার স্বাদ পাওয়া যায়। সাহাবীরা তো আল্লাহর রাসূলকে দেখতেছে, নবীর এই চেহারা দেখতেছেন, আবু বকর ইমামতি করতেছেন। এই যে আবু বকরের এই ইমামত, সাহাবায়ে কেরাম আবু বকরের
অবস্থায় নিজের হাতে আবু বকরকে বসায় দিয়ে গেলেন। কেন বসায় দিলেন? কেন এই সম্মান? রঙের কারণে এই সম্মান। রঙের কারণে আবু বকরকে আল্লাহর রাসূল বেশি ভালোবাসেন। নবীর রং বেশি থাকার কারণে আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ। এই কারণেই আল্লাহর রাসূল আরো সুস্পষ্ট করে দিয়ে কয়, আল্লাহর পরে দুনিয়ায় যদি আমার কোনো বন্ধু বানাইতাম তাইলে আবু বকরকে বানাইতাম। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পরে যদি জমিনের মানুষের ভেতরে আমি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। আর আল্লাহ তাআলা আবু বকরের কত সম্মান করেছেন। আল্লাহর রাসূলকে দিয়া আবু বকর সম্পর্কে আল্লাহর নবী জানায় দিয়েছেন, আবু বকর এমন এক সফল মানুষ, আবু বকর যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা থেকে আবু বকরকে জান্নাতে আহ্বান করা হবে। একজন মানুষকে ৮ জান্নাতের দরওয়াজা থেকে আহ্বান করবে, তিনি হলেন হযরত আবু বকর। কেন আবু বকর এত দামি? কেন ৮ দরজার আহ্বান? কেন? নবীর হায়াতে, নবীর নির্দেশে তিনি সাহাবীদের ইমাম। তিনি নবীর হায়াতে যেন খেলাফতের মসনদে বসান। আল্লাহর কাছে আবু বকরের এত সম্মান, নবীর কাছে এত সম্মান কারণ আবু বকরের ভেতরে নবীর রং বেশি। আর আমরা মুসলমান, আমাদের ভেতরে ইহুদির রং ঢুকে গেছে, নাসারার রং ঢুকে গেছে, প্রাচ্যের পাশ্চাত্যের কাফের বেদিনদের রং আমাদেরকে স্পর্শ করেছে। আর সিদ্দিকে আকবর নিজেকে এমন রঙিন বানাইছে, হাইয়ান ওয়া মাইতান, জীবিত এবং মৃত হার হালতে আবু বকর নবীর রঙে রঙিন, হায়াতেও রঙিন, মরার পরেও নবীর রঙে রঙিন। এমনকি আবু বকরের নামাজ খালি নবীর মতন না, আবু বকরের মরণ নবীর মতন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার রাসূলের মৃত্যুর সময় যেমন হালত ছিল আমার বাবার ওরকম হালতই ছিল। আমার নবী মৃত্যুর আগে সর্বশেষ কাজ মিসওয়াক করেছেন, আমার বাবাও মৃত্যুর আগে সর্বশেষ কাজ মিসওয়াক করেছেন। আমার নবীর গায়েও মৃত্যুর সময় বিষের যন্ত্রণা প্রকাশ পেয়েছে, আমার বাবারও মরণের সময় বিষের যন্ত্রণা প্রকাশ পেয়েছে। হাইয়ান ওয়া মাইয়াতান নবী পাকের ফটোকপি, জীবিত এবং মৃত নবীর নকল কপি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মরার সময়ও ওনার গায়ে বিষের যন্ত্রণা আছে। নবীজির যেমন ওই যে ইহুদি মহিলা যায়নাবে নবীজিকে ৭ম হিজরিতে যুদ্ধের পথ থেকে ফেরার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশানো বস্তু দিতে খাইতে। বিষ মিশানো বস্তু আল্লাহর রাসূল মুখেও দিয়ে দিয়েছেন, চাবাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেলতে বলছেন, মুখ থেকে কষ্ট তো ফেলছেন, কিন্তু লোহা আর লালার সাথে কিছু বিষ নবীজির পেটের ভিতরে চলে গেছে। এই বিষে আল্লাহর রাসূলের তাৎক্ষণিক ইন্তেকাল না হইলেও এই বিষের অংশ যন্ত্রণা বছরে কয়েকবার নবীজির দেহের ভেতরে উঠে পড়তো, যন্ত্রণা উঠতো। আল্লাহর রাসূল আসমাউল হুসনা করে রুকিয়া করতেন, দম করতেন, ভালো হয়ে যেতেন। যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌতে ওফাতের সময় নিকটবর্তী হয়ে গেল, তখন আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বললেন, আয়েশা, ওই যে মহিলা আমারে মিশায় খাওয়াইছিল, মৃত্যুর আগে ওর যন্ত্রণা আমি অনুভব করতেছি আমার দেহে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে বিশেষ যন্ত্রণা অনুভব করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে বিষের আক্রমণের মত দিয়া শাহাদাতের মাকাম দান করলেন।
কারণ ইসমাইলে যদি কাউকে মারা হয় তাহলে শহীদের মর্যাদা পায়, যেমন হযরত হাসান শহীদের মর্যাদা, শহীদ কারণ ওনাকে বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে। ওই রকম শরীয়তের আরেক মাসআলা হলো কেউ যদি সাপের কামড়ে মারা যায় সেও হুকমান শহীদ। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস আগে বললেন, আবু বকর হিজরত কিন্তু আমার লগে। হযরত আবু বকর তো 6 মাসই রেডি হয়ে দরজায় দাঁড়ায় থাকে। আল্লাহর রাসূল হিজরতের রাতে গিয়ে আবু বকরকে ডাক দিলেন, একটাকে আবু বকর দরজা খুলে পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর এক ডাক দিলাম, পাশে দাঁড়াইলেন, ঘুমান না। হযরত আবু বকর বলে, সরকার গো, যেদিন থেকে শুনেছি আমি আপনার হিজরতের সাথী, ওই দিন থেকে রাতের ঘুম আমি নিজের জন্য হারাম বানায় দিয়েছি। প্রতি রাত্রিতে আমি তৈয়ার হইয়া দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। আমার পয়গম্বরের যেন আমাকে বাইর করার জন্য 2 ডাক দেওয়া না লাগে, 1 ডাক দিলে যেন হাজির হইতে পারি। সরওয়ারে দু আলম নবীর প্রতি আবু বকরের এই মুহাব্বত, এই মুহাব্বতটা সর্বোচ্চ মুহাব্বত, যেটা আবু বকর রাসূলকে দিয়েছে এমনকি আর কেউ দিতে পারে নাই। হিজরতের পথে আবু বকর একবার নবীর ডান পাশে, একবার নবীর বাম পাশে, একবার নবীর সামনে, একবার নবীর পিছে হাঁটে। আল্লাহর রাসূল বলে, আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে এমন কেন হাঁটছেন? হযরত আবু বকর বলে, রাসূল গো, যখন ডানে হাঁটি মনটা কয় বাম থেকে তীর আসেনি, এজন্য বামে দাঁড়ায় যাই। আবার যখন বামে হাঁটি মনটা কয় না জানি সামনে দুশমন আছে, আমি সামনে দাঁড়ায় যাই। সামনে হাঁটি তো আমার মন বলে না জানি দুশমন পিছনে, পেছন থেকে নবীজিকে তীর মারতে পারে, আমি পেছনে দাঁড়ায় যাই। কারণ আমি বাঁচা থাকতে আপনার গায়ে ফুলের কাঁটার আঘাত লাগবে, আমি সইতে পারবো না। সরওয়ারে তো আলাম, আপনাকে ঘুইরা ঘুইরা আমি পাহারা দেই। এখানেই শেষ নয়, গারে সোরের পাদদেশে দাঁড়ায়া আবু বকর বলে, ওগো সরকার, এই উঁচু পাহাড় আপনাকে পায়ে হেঁটে আমি উঠতে দেব না। এই যে আমি আপনার পালকি আমি বৈশা গেলাম, আপনি আমার ঘাড়ের উপরে বৈশা পড়েন গো আল্লাহর নবী, আমি পালকি বানায় আপনাকে গুহায় পৌঁছায় দিব। আল্লাহর রাসূলকে কাঁধে করে আবু বকর গারে সোরের চূড়ায় চলে গেলেন। আবার গর্তের কাছে আবু বকর রাসূলকে বসায়া বলে, ওগো সরকার, আপনি এখানে বসেন, আমি ভেতরটাকে সাফ করে লই, তার আগে আপনাকে আমি ঢুকতে দেব না। হযরত আবু বকর গুহার ভেতরে ঢুকলেন, নিজের পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে টুকরার দ্বারায় গুহার ভেতরের সব গর্তগুলো হযরত আবু বকর বন্ধ করলেন। কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় আবু বকরের কাছে নাই। নিজের গায়ের চাদরটাকে সিদ্দিক আকবর রাসূলের জন্য বিছনা বানায়া বিছায়েছেন। নিজের রানটাকে নবীজির বালিশ বানায়া দিয়া আবু বকর রাসূলকে ডাকে, ওগো সরকার আসেন, বিছনা রেডি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। কিন্তু একটা সাপ আল্লাহর রাসূলের রানে মাথা দিয়ে আল্লাহর রাসূলের ঘুম নিদ্রা আরাম চলছে, আর অপরদিকে আবু বকরের পায়ের ভেতরে সাপে কামড়াইতেছে। বিষের যন্ত্রণায় আবু বকর অস্থির হয়ে যেতেছে, কিন্তু নিজের দেহ নড়াচড়াও দেয় না। যদি ক্লান্ত পয়গম্বরের ঘুম ভেঙে যায়, এ কারণে আবু বকর কোনো নড়াচড়া দেয় না। কিন্তু সাপের বিষের যন্ত্রণায় চোখের পানি বের হয়ে গেছে। চোখের পানি গড়ায় সিদ্দিক আকবরের চোখের পানি নবীজির চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। সরকার বলে, আবু বকর
সইতে পারি না। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের সাপের কামড়ের জায়গায় নিজের লোহাব লাগাই দিয়েছেন, লালা লাগাই দিয়েছেন। আল্লাহর রাসূলের লালার ইজাজ সাপের কামড়ের জায়গায় মুখের লালা লাগাইতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হইতে দেরি হয় নাই। সাথে সাথে হযরত আবু বকর সুস্থ হয়ে গেছেন। সহিহ হাদিস দিয়ে তো প্রমাণিত। কিন্তু তাফসীরের আরো কোন কিতাবে এসেছে, এমনকি আজায়েবুল মাখলুকাতের ভেতরেও এসেছে, আবু বকরের পা সরাইলে গুহার ভেতর থেকে গর্তের থেকে একটা সাপ বেরিয়ে এসেছে। এসে আল্লাহর রাসূলের কাছে ওজর খাই করে সাপের জবান খুলেছে, বলতেছে, ওগো সরকার, 100 বছর আগে তাওরাতের আলেমের বয়ান শুনেছি, দর্শ শুনেছি, আপনি হিজরত করে এই গুহা হয়ে মদিনায় যাবেন। 100 বছর পর্যন্ত এই গুহায় ইন্তজার করতেছি আপনারে এক নজর দেখার জন্য। আবু বকর আমারে আপনার মুলাকাত করতে দেয় না, তাই কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। নবী পাকের হায়াতের এমন এমন হিস্সা আছে যা সানাদান সহিহ বর্ণনায় পাওয়া না গেলেও রিওয়ায়াতান ওগুলো মুতাবার। কথাটা আমার না, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে বলেছেন, কিছু কিছু এমন জায়গা আছে, এমন কিছু বর্ণনা আছে যা সানাদান সহিহ হইলেও রিওয়ায়াতান অথবা অন্যান্য নুসুসের কারণে সেগুলো মুতাবার। আল্লাহর রাসূলের সাথে সব কথা বলেছে, এটা অসম্ভব কিছু না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মানুষের নবী না, তিনি তো কোরআনের ভাষ্য মতে সকল মাখলুকাতের জন্য তিনি রহমত হয়ে পয়গম্বর হয়ে আগমন করেছেন। তিনি আলামিনের নবী, সুতরাং তার সাথে কথা হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদিও যায়িফ সনদ হয়, তারপরেও নুসুসের অন্যান্য বক্তব্যের কারণে আমার নবীর সাথে সাথের কথোপকথনের ইজাজও প্রমাণিত হয়। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সকল মাখলুকাতের নবী। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কোন ছোট বলবি না, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে দাঁড় করায় বলা হয়, নবীর হাদিস যারা যারা রিওয়ায়াত করেছে সবার নাম, নবীর যত হাদিস আছে সব হাদিসের রিওয়ায়াত বর্ণনাকারীদের সবার নামের জন্ম মৃত্যু সহকারে বাকির নাম শুনতে বলো। তো আসমাউর রিজাল আর উলুমুল হাদিসের এত বড় পাণ্ডিত্য আল্লাহ ইমাম যাহাবীকে দান করেছিলেন যে তিনি সব বলে দিতে পারবেন, সবার হালত তিনি আকাশে বসে বসে বলতে পারবেন। এইরকম ইলম আল্লাহ তাআলা ইমাম যাহাবীকে দিয়েছেন। আমাদের বুজুর্গরা বলেন, এই ইমাম যাহাবীর কথা বলি হাফিজ ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জমজমের পানি হাতে নিয়ে ঠিক 200 বছর পরে কাবার চত্বরে দাঁড়ায় বলে কি, ওগো আল্লাহ, তুমি আমাকে শামসুদ্দিন যাহাবীর মতো উলুমুল হাদিসের জ্ঞান দান করো। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে হাফিজুল হাদিস বানাইছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দরসে বুখারীতে বসে বলতেন যে হাফিজ ইবনুল হাজার আসকালানী শুধুই মাত্র কিছু হাদিসের হিফজ করে হাফেজ না, বরঞ্চ তিনি হাফিজুদ দুনিয়া, সারা দুনিয়ায় যত হাদিস আছে সব হাদিসের হাফেজ ইবনুল হাজার আসকালানী, যিনি শারিহুল বুখারী, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন। সুতরাং এমন এমন কিছু জায়গা আছে যা সানাদান যায়িফ হইলেও ওগুলো মুতাবার হয়ে যায়। যেমন এই বর্ণনাকেও আমাদের মুহাদ্দিসিনরা তাসলিম করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, হরিণ বান্দাস, হরিণের জবান খুলে গেছে। হরিণ বলে কি, ও আল্লাহর নবী, আপনি তো আমার জন্য রহমত, আমি শিকার হয়ে গেছি, আমাকে শিকার করেছে, আমি তো
তোমার জন্য হালাল, ছেড়ে দিতে আমি কই না। কিন্তু আল্লাহর নবী আমার বাচ্চাগুলা জঙ্গলে ক্ষুধার্ত, ওরা তো আর এখনই আমাদের জবাই করবে না, আপনি যদি অনুমতি দেন তাইলে একটু দুধটা খাওয়ায় আসি, একটু ছেড়ে দিবেন কি? হাবিবে কিবরিয়ার সাথে সাথে এটা আল্লাহর রাসূলের মুজিজা। হরিণীর গলার রশি আল্লাহর রাসূল খুলে দিয়েছেন, আল্লাহর রাসূল হরিণীর জায়গায় বসে গেছেন, সুবহানাল্লাহ, হরিণীকে ছেড়ে দিয়েছেন। হরিণী যখন চলে যায় মুশরিকরা এসে বলে, মাযা তাফালিয়া মুহাম্মদ, এই মুহাম্মদ এটা তুমি কি করলা, কি করতেছো এটা? আমাদের শিকারী ছেড়ে দিয়া তুমি কি করতেছো, আমাদের ক্ষতি করছো? না, আমি তো বসে আছি। ও আবার মুশরিকরা কয়, ঠিক আছে ঠিক আছে, খেলা হবে, খেলা হবে, এই বর্তমান ডায়লগ যেটা, খেলা হবে, খেলা হবে। যাইতে যায় দেখি ফেরত আসেনি, ফেরত না হইলে আব্দুল্লাহ ছেলের সাথে আজ খেলা হবে। খেলা খেলতে সব ইন্তজার করতেছে, এদিক দিয়ে সূর্য ডুবে যেতেছে, হরিণ পার আসে না, কিন্তু ওরা তো খেলা দেখতে চাইতেছে। আল্লাহ তাআলা খেলা দেখাই দিলেন, সংরক্ষণে এসেছে। কিন্তু দেখা গেল কি, জঙ্গল থেকে একটা হরিণী ঠিকই আসতেছে, আয়েশা আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেছে। হুজরান আল্লাহর নবীর সামনে ওযর খাহি করে বসে গেছে, জবান খুলে গেছে। সে বলছে, ও আল্লাহর নবী, গেছিলাম দুধ খাওয়াইতে, ছোট ছোট বাচ্চা তো, ওগুলো তো বুঝাইতে পারি না যে আমার রাসূলকে আমি বসায় রেখে আসছি। সবগুলারে বুঝাইলেও ছোটটারে বুঝাইতে পারি না, এইটাকে বুঝাইতে যায়, ও আল্লাহর নবী, আমার ফেরত আসতে দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী রশিটা আবার হরিণীর গলায় লাগায় দিয়ে চলে যায়। ওপরে কয়, কি খেলা হবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ সব জায়গায় খেলতে হয় না, সব জায়গায় খেলে আরাম পাওয়া যায় না। নবীদের সাথে যেমন খেলে কাফেররা আরাম পায় নাই, কিয়ামত পর্যন্ত নবীদের সাথে খেলে তোমরা আরাম পাইবা না। বলেছি খেলা হবে, মামুনুল হক ফরিদপুর গেল, খেলা হলো, খেললে তো কি খেলাটা খেললে? বলেছিলে খেলা হবে, মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়া এসেছে, খেলেছে, খেলতে গেলে যে হাতে খেলবে ও হাত ভেঙে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠকে ছেড়ে দিলেন, এই যে খেলা হবে। মুহতারাম হাজিরিন, তো আমি যেটা বলতেছিলাম, সাপের জবান খুললো, এটাও সম্ভব, অসম্ভব কিছু না। তবে ওই যে আবু বকরকে সাপে কামড়াইছে, এই সাপের কামড়ের বিষ মৃত্যুর সময় উঠছে, বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের ওফাত হয়েছে। অর্থাৎ নিসবতটা ইত্তেহাদি, আবু বকরের মৃত্যুর সময় বিষের যন্ত্রণা, আমার নবীর মৃত্যুর সময় বিষের যন্ত্রণা, আবু বকরের মরণটা আমার নবীর রঙের মরণ। আল্লাহু আকবার। এজন্য মুশরিকদের রং ধারণ না করে নবীর রং ধারণ করো, সুন্নতের রং ধারণ করো। তোমরা তো সুন্নতের রংকে গালি দাও, হুঁশিয়ার হয়ে যাও। যারা সুন্নতকে গালি দিবা হালাক হবা, আর সুন্নতের রঙে রঙিন হবা, কামিয়াব হবা। এটাই আল্লাহ পাকের ফয়সালা। শুধু দুনিয়াতে কামিয়াব হবা তা না, আখিরাতেও জান্নাতে মর্যাদার আসন পাবা। কেমন মর্যাদা পাবা? ওয়ামান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, ওয়ামান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহর রাসূলের রং যারা ধারণ করবে
তাদের আখিরাত উপরে সুন্দর, তাদেরকে আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাত দিবে। তাই বলি হে প্রজন্ম, নবীর নকল করতে সুন্নতকে তিরস্কার নয়, সুন্নতকে নিজের রং বানাইতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? যারা ইসলাম ও সুন্নতকে, মুসলমানের তাহজিব তামাক্কুনকে কটাক্ষ করে, এই এদের বিচার বাংলাদেশে করতে আর তাদের এই কটাক্ষ জবানে তালা লাগাইতে যদি আমির হিফাজত ইসলাম যদি ময়দানে তাদেরকে নবী প্রেমিকদেরকে আহ্বান করে তারা কাফন করে রাজপথে দাঁড়াতে তৈরি আছিস তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৈরি ঈমানদারি দান করে এবং নবীর নকলের ইত্তিবার রঙের মুসলমানি আল্লাহ সবাইকে নসিব করে। এই কামনা রেখেই